আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, কি কিন্তু ভিডিও দেয় এক, পায়রা দেয় আয়ের এক। পেয়ারা সা বেবি দেখুন, কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন। নিউ ফিমেল, দেখুন ফিমেলটা দেখুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে 10/1/2026, যেহেতু নতুন বর্ষের মাস চলছে, প্রথম মাস। জানি না আপনাদের 2025 সালটা কেমন গিয়েছে, আমার তো অতটা ভালো যায়নি। 2026 সালটা মানে 2026-এর প্রথম দিকটা আমার খুব ভালো দিন যাচ্ছে, অনেক খুশির খবর আসছে এবং আপনাদের সাপোর্ট ভালোবাসাটাও 2026-এ প্রচুর পরিমাণে পাচ্ছে। তো আজ যেহেতু আমি আরও একটা ভিডিও নিয়ে এলাম, আগে আপনাদেরকে যে ভিডিওতে আমার পুরো ফার্মটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, আজকে ফার্মের কিছু নতুন অতিথি এসেছে, সেগুলো আপনাদেরকে শো করাবো। যেমন আমি একটা ম্যাকপাই বর্ডার নিয়েছি নতুন, একটা অ্যালমন্ড, একটা ব্ল্যাক, ব্রিডিং পেয়ার, রেডি পেয়ার। পায়রা দুটো খুবই এগ্রেসিভ, আপনাদেরকে ওটা শো করাবো। তার আগে আমার ফার্মে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু কিছু পায়রা ডিম লে করেছে, কিছু পায়রা থেকে বেবি হ্যাচ হওয়ার ডেট হয়ে গিয়েছিল, কিছু মানে হয়ে গেছে, মানে ডিম থেকে বেবি হ্যাচ হয়ে গেছে, কিছু পেয়ার ডিম দিতে বাকি ছিল। এই মুহূর্তে আমার কিন্তু যতগুলো ফেন্সি পায়রার কেজ আছে, প্রত্যেকটা কেজের মধ্যে কিন্তু বেবি না হলে ডিম, না হলে কিন্তু ডিম দিবে এরকম হয়ে গেছে। দুটো একটা কেজ বাদে সবে কিন্তু ডিম বাচ্চা রয়েছে, ওগুলো আপনাকে দেখাবো। এবং আমাদের নতুন অতিথি মানে এই যে পায়রাটা নিয়ে এসেছি, ওটাও আপনাদের মাঝে শো করাবো। তো তার আগে আমি বলে রাখছি, আমার আগের ভিডিওটা যারা ফার্ম ট্যুর যারা এই ভিডিওটা দেখেননি এখনো পর্যন্ত, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে এবং আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ বার্ডস কবুতর রিলেটেড ভিডিও এবং আদার্স ফার্মের আমি ভিজিট করে থাকি, সেগুলো ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তার যে নোটিফিকেশনটা খুব সহজভাবে পৌঁছে যাবে আপনাদের কাছে যদি সাবস্ক্রাইব করে থাকেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন। যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো চলুন এক এক করে আপনাকে শো করা। চলুন আগে এই কেজে যে বেবিটা হ্যাচ হয়েছে এবং কিছু পেয়ার ডিম দিয়ে লে করেছে, ডিম দিয়েছে, ওইগুলো আপনাদেরকে আগে শো করাই। চলুন, এর মধ্যে একটা কালা সবুজের পেয়ার আছে, দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এই কালা সবুজের পেয়ারটা নিজের ডিমটা হ্যাচ করেনি, এটা আমি এখানে ফোস্টারিং করিয়েছিলাম, সেখান থেকে কোন পেয়ারের ডিমটা ফোস্টারিং করিয়েছিলাম আমার কিন্তু এই মুহূর্তে খেয়াল নেই। দেখেন বেবিগুলো খেতে যাচ্ছে, দেখুন দেখুন দুটো বেবি কিন্তু খুব সুন্দর হয়েছে, কিউট সা পেয়ারা সা বেবি, দেখুন কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন। আমার যতটা সম্ভব এটা আমার মনে হচ্ছে পিঙ্ক সাইটিংয়ের বেবি হতে পারে, নাও হতে পারে। সাইটিংয়ের বেবিগুলো তো ঠোঁট অত বড় বড় হবে না, জানি না কার বেবি আমি এখানে ডিম পোস্টারিং করেছিলাম। তো এই মুহূর্তে থাক, দেখতে পাচ্ছেন দুটো বেবি খুব সুন্দর হয়েছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে শীত, এই মুহূর্তে প্রচুর পরিমাণে শীত, তো সেই কারণে এই বাল্বগুলো কিন্তু উপরে ছিল, এই মুহূর্তে একটু আমি নিচে করেছি। এই দুদিন আগে মানে 6 তারিখ 7 তারিখ প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা ছিল, দেখতে পাচ্ছেন। ওই জন্য আমি একটু লাইটগুলো নিচে নামিয়েছি যাতে এরা একটু হিট বেশি পায়, সেই কারণে দিয়েছিলাম। তো চলুন, এখানে যেটা আগে বলছিলাম, এখানে নান ডিম লে করেছে, দেখতে পাচ্ছেন। এখানে বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে স্টিল সিরাজি ডিম লে করে, দেখুন ডিম লে করেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাবু দেখি, এই দেখুন ডিম লে করেছে, দেখতে পাচ্ছেন। এর কাছে কিন্তু এই মুহূর্তে সিঙ্গেল ডিম আছে, দুটো ডিম লে করেছে। তো একটা ডিম কিন্তু প্রচুর পরিমাণে ছোট, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রচুর পরিমাণে ছোট ডিম দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখতে পাচ্ছেন।
একদম ছোট, আমার মনে হচ্ছে ককটেল পাখির থেকে ছোট। ককটেল বার্ডস যে হয় বা বাজরি হয় তার থেকে একটু বড়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার যতটা ধারণা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে এটা হয়েছে, যতটা ধারণা আমার। তো এই ডিমে অ্যাকচুয়ালি কিন্তু বেবি হবে না, তো সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি। এই মুহূর্তে ওর কাছে সিঙ্গেল ডিম আছে, ওদের যদি ব্লাড আছে দেখি আমি এই মুহূর্তে এর কাছে সিঙ্গেল ডিম আছে। যদি এই ডিমে কিন্তু ব্লাড আসে তাহলে কিন্তু সিঙ্গেল ডিমটা কারোর কাছে ফোস্টারিং করে দেবো, বা এর কাছে কোনো ডিম ফোস্টারিং করে দেবো। সিঙ্গেল ডিম আছে যেহেতু, এটা তো এতে কোনো ডিম বেবি হবে না, তো সেই কারণে আমি এটা এর কাছ থেকে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আগের ভিডিও দেখিয়েছিলাম ডিম লে করার কথা, ডিম লে করেছে। এই মুহূর্তে প্রত্যেকটা পায়রার কাছে কিন্তু বেবি না হলে ডিম আছে। আর এখানে দুষ্টু দেখতে পাচ্ছেন, এর নাম আমি ভালোবেসে দুষ্টু রেখেছি। ব্ল্যাক হাউস পিজন আপনাদেরকে আরেকটু ভালো করে শো করিয়ে দিই। দেখুন আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিংটা। আর এখানে আমার সিরাজ রয়েছে, দেখুন এর বেবি, এটা বেবিটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, সরি এটা কিন্তু ব্রিডিং পেয়ার। বেবিটা হচ্ছে এইটা, বেবিটা আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বেবিটা হাই স্ট্যান্ডিং ঠিকই আছে, কথার কারণে একটু মিসমার্ক হয়েছে। দেখুন এই যে পায়ের ফেদার একটু নিচে লাল লেগে গেছে, দেখতে পাচ্ছেন। রেড সিরাজ। আর এখানে তো একটা ব্ল্যাকের এবং হোয়াইটের পেয়ার রয়েছে। অনেকেই কমেন্ট করে বলছেন যে দাদা যে পেয়ার যে কালার তার সঙ্গে পেয়ার করতে, অবশ্যই আমি করব, যেহেতু এইবারে ডিম দিয়েছে সেই কারণে কিছু করছি না। আর নেক্সট বার কিন্তু আমি এদের পেয়ার ব্ল্যাকের সঙ্গে দেবো। দেখুন এখানে এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাকটা কিন্তু মেল, এটা কিন্তু ফিমেল, আর এটা কিন্তু মেল। আর হোয়াইট আছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে যা ছেড়ে দেখালাম এটা কিন্তু ফিমেল। এক্সট্রা আমার আছে, এর সঙ্গে পেয়ার করব এই মুহূর্তে আছে। আর এটাও কিন্তু ফিমেল, ডিম লে করেছে, ডিমের মধ্যে আছে। চলুন একে বার করে দিই, নাহলে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। দেখুন চলুন নেক্সট দেখি। আর এখানে ফ্রেন্ডস একটা ব্ল্যাক মুখী পেয়ার করছি, নতুন করেছি। এই যে বেবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাড়ির ব্রিডিং পেয়ার থেকে বেবি হয়েছিল, সেটা অ্যাডাল্ট হয়ে গেছে। অ্যাডাল্ট হতে এখন দুটো ফেদার বাকি আছে, তো এর সঙ্গে পেয়ার করার চেষ্টা করছি। এটা কিন্তু একটু পুরনো মেল, আর এটা হচ্ছে নিউ ফিমেল। দেখুন ফিমেলটা দেখুন, এর সঙ্গে পেয়ার করছি, নতুন সবে দিয়েছি, এখন পেয়ার হয়নি। তো চলুন আর আপনাদেরকে লেট করাবো না, যার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, সেই পায়রাটা আপনাদেরকে শো করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পায়রা দুটো দেখতে পাচ্ছেন, মেল ফিমেল আছে। এটা হচ্ছে ফিমেল, দেখুন এটা হচ্ছে ফিমেল অ্যালমন্ড, আর এটা হচ্ছে মেল। এই ব্ল্যাকটা হচ্ছে মেল। পায়রা দুটো খুবই এগ্রেসিভ, দেখতে পাচ্ছেন। মেলটা দেখুন হাই স্ট্যান্ডিং, দেখুন পায়ের ফেদারও ভালো আছে, দেখুন মেল ফিমেল কনফার্ম। দাদা বলেছে, এটা কিন্তু আমি সুদীপ দার কাছ থেকে নিয়েছি, দাদার বাড়ি হচ্ছে নদিয়া। এর বেশি কিছু ডিটেলস আমি জানি না। তো দাদা কিন্তু যে পায়রা দুটো আমাকে ভিডিও পাঠিয়েছিল একদম সেম দিয়েছে, কোনো কিছু করেনি। যে অনেকেই কিন্তু ভিডিও দেয় এক, পায়রা দেয় আয়ের এক, দাদা কিন্তু ওটা কোনো কিছুই করেনি। আমাকে যেটা ভিডিও দিয়েছিল সেই পায়রাই দিয়েছে। এবং দাদা যা কিছু বলেছিল পায়রা সম্বন্ধে, যে পায়রা দুটো কিন্তু খুবই এগ্রেসিভ এবং খুব সুন্দর পেয়ার, তা পায়রা দুটো দেখেই বোঝা যাচ্ছে। এবং পায়ের ফেদারও খুব ভালো আছে। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তো চলুন এদের পায়ের ফেদার একটু আপনাদেরকে শো করাই। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদেরকে কিন্তু আমি
ফিমেলটা শো করাচ্ছি। এর পাউট দেখতে পাচ্ছেন এবং পায়ের ফেদার দেখুন, দেখতে পাচ্ছেন পায়ের ফেদার। এই দিক থেকে আপনাকে একটু শো করে দিই, দেখতে পাচ্ছেন পায়ের ফেদার। কিছু নরম ফেদার আছে, ভেঙে গিয়েছিল, নতুন হচ্ছে কিছু, এবং আগের কিছু পুরনো ফেদার আছে, ভেঙে গিয়েছে। অ্যালমন্ডটা হচ্ছে ফিমেল, দেখুন ফিমেল দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এবার মেলটাকে আপনাদেরকে শো করাই। এই যে মেল, দেখুন মেলের পায়ের ফেদারটা দেখুন ফ্রেন্ডস, এবং দেখুন পাউটটা দেখুন, খুবই এগ্রেসিভ পায়রা দুটো। এদিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, এটা কিন্তু আমি ব্রিডিংয়ের জন্য নিয়েছি। পায়রাগুলোকে আপনাদেরকে শো করে দিচ্ছি, এরপরে কিন্তু আমি পায়রা দুটো পায়ের ফেদার কেটে দেবো, কারণ আমি এটা অ্যাকচুয়ালি ব্রিডিংয়ের জন্যই নিয়েছি, ব্রিডিং করাবো। তো চলুন আমরা পায়রা দুটো ছেড়ে দেখাই। পায়রা দুটোকে দেখান, দেখুন মেলটা কতটাই এগ্রেসিভ দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, পায়রা দুটো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন। এই মুহূর্তে এতটাই থাক। ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট থাকলে আমি নতুন নতুন ভিডিও করার মোটিভেট পাবো, আরও নতুন কিছু করার চেষ্টা করবো। এইগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা ফ্রেন্ডস, এই শুক্রবার আমি কিন্তু চণ্ডীপুর পাখিরহাটের ভিডিও করতে পারলাম না। আমার সকালে ঘুম ভাঙেনি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও কিন্তু ঘুম ভাঙেনি। তো সেই কারণে একটু লেট হয়ে গিয়েছিল, সেই কারণে আমি যেতে পারলাম না। তো নেক্সট বারে অবশ্যই আপনাকে চণ্ডীপুর পাখিরহাটটা ভিজিট করে দেখাবো, আপনারা অপেক্ষা করবেন। তো চলুন আজ পর্যন্ত এখানেই থাক।